আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য স্যারটা এখন নেই, তাই ভাবলাম ওনার দেওয়া জামাটা পরি, তাহলেও জানি ওনার একটু কাছাকাছি আমার থাকা হবে। আর্য এসে গেছে বোধহয়। কিঙ্কর, তুমি? হ্যাঁ, আমাকে রিসারি আসতে বলেছিল মিসেস সিংহরা আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে আজও কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে। কি? আপনাকে বলেছে চিন্তা না করতে, কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। ফেরার কোনো ঠিক নেই, তাই তো? বেশি দিনের ব্যাপার নয়। আর তোমাকে জানাতে বললো কেন? ও নিজে জানাতে পারলো না? তাড়াহুড়োর মধ্যে জানাতে পারেনি হয়তো, আসলে খুব কম সময়ের মধ্যে বেরোতে হলো তো। আমাকে না জানিয়ে কখনো তো দেশের বাইরে যায়নি, আজ হঠাৎ কি হলো? এই এত কিছু ঘটলো, এত বিপদ গেল, তারপর হঠাৎ করে আমাকে না জানিয়ে একটা ফোন করে জানাতে কতক্ষণ লাগতো ওর? মিসেস সিংহরা এত ভাবার মতো কিন্তু কোনো ব্যাপার হয়নি, চলে আসবে। ভাবার আছে কিঙ্কর, কারণ আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। কোনো এমার্জেন্সি হয়েছে বোধহয়। আমি এর থেকে বেশি কিছু জানি না। তুমি জানলেও যে আমাকে বলবে সেটা আমি আশা করি না কিঙ্কর। আজকাল আমি তোমাকে অনেক সময় বুঝতেই পারি না। বিশ্বাস করুন, আমি ছাড়ো, আমি ওর সঙ্গে কথা বলে নেব। আমার মনে হয় না পারবেন বলে। কেন? এই স্যারের সাথে এই কদিন কোনোভাবেই যোগাযোগ করা যাবে না। অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, যদি কানেক্ট করা যায়, তবে আই ডাউট। এটাই জানানো হচ্ছিল। কোথায় গেছে সেটাও কি তুমি জানো না? হ্যাঁ, এই স্যার হংকং এ গেছে, এটুকুই জানি। তোমার দাদা বাইরে গেছে তুমি জানো অর্ক? বাইরে? কোথায়? কিঙ্কর বলে গেল হংকং। কই না তো, হংকং যাওয়ার ব্যাপারে কিছু জানি না। আর্য তো কখনো এরকম করে না। এত ঝড় বয়ে গেল, এত অশান্তি পার করে হঠাৎ এইভাবে চলে যাওয়া, না না কেমন যেন লাগছে আমার। কেউ যোগাযোগও করতে পারবে না ওর সাথে, কিন্তু কেন? একবার অপর্ণাকে ফোন করে জানতে হবে ওকে কিছু বলে গেছে কিনা। আচ্ছা, তুমি কি করে জানলে মা? কিঙ্কর এসেছিল, জানালো একটু আগে। তাহলে হয়তো জরুরি কোনো কাজে যেতে হয়েছে। এরকম জরুরি কাজে আগেও গেছে আর্য, কিন্তু এইভাবে তো যায়নি। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে আমার। কিরে অপু, এবার শুয়ে পড়। কাল থেকে বলছিস অফিসে ওই যাবি, তো কি? হ্যাঁ, তোর মা ঠিক কথাই তো বলছে, আজকে রাতের বেশি দেরি করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়। আর আমার কথা যদি বলিস, আমি তো বলবো কটা দিন পরে অফিস গেলেই ভালো হয়। এখনো শরীরটা তো ঠিক হয়নি। আমি এখন একদম ঠিক আছি বাবা। তা তুই তো কটা দিন ছুটি নিতে পারতিস, তুই যদি বলতিস ওরা কি ছুটি দিত না? ছুটিটা বড় কথা নয়, আমার এখন কাজ আছে। অপু, সেসব কাজ সামলানোর জন্য তোর অফিসে অনেক লোক আছে রে। আচ্ছা, এই কদিন যে তোরা ছিলি না, অফিসের কোনো কাজ কি আটকে ছিল? বাবা, এত বড় কোম্পানিতে কেউ না থাকতে কোনো কাজে আটকে থাকে না, কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে নাকি, সেগুলো তো আমাকেই পালন করতে হবে। যা ভালো বুঝিস কর, তবে বুঝে শুনে করিস। তোমরা চিন্তা করো না, আমার যে কালকে সব কাজকর্মগুলো আছে তার শিডিউলটা আমাকে এখন রেডি করে রাখতে হবে, নাহলে খুব চাপ হয়ে যাবে। তুই এখন আবার এটা নিয়ে বসবি? মানে কাকে কি বলা, দেখেছো শতু? তুই কাল থেকে অফিসে যাবি আর তার জন্য এখন থেকে তুই মাঝরাত অব্দি জেগে থাকবি, তাই তো? না না, অত দেরি হবে না, তোমরা শুয়ে পড়ো, আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। নিজের ভালো না সবাই বোঝে, তুই বাদে। ওই কারণেই বসেছি, কাল যাতে অফিসে গিয়ে আমাকে কোনোভাবেই নাকানি চোবানি না খেতে হয়, তাই জন্য বসেছি কাজ নিয়ে। নিজের ভালোটা বুঝি বলে। এই শতু, চল শুয়ে পড়ি, ও কথা শুনবে না। অফিসে কোনো রকম কোনো সমস্যা হলে তুমি আমার হয়ে সামলে নিও।
আমি জানি তুমি পারবে। আপনার ভরসাই আমার মনের জোর। আমি ঠিক পারবো সব সামলে নিতে। জানো অপর্ণা, তুমি আমার বয়সটাকে অনেক কমিয়ে দিয়েছো। মাথার মধ্যে অনেক ছেলে মানুষই ঘুরপাক খাচ্ছে, ছোট ছোট ছেলে মানুষগুলো করতে ইচ্ছে করছে তোমার সঙ্গে। না না, অন্যদিকে মন চলে গেলে হবে না। এখন ফোকাস, উপর ফোকাস। সামনে এখন অনেক দায়িত্ব, অনেক কাজ। আর্য স্যারের মা এত রাতে ফোন করছেন, ঠিক আছে তো? হ্যালো, তুমি শুয়ে পড়েছিলে অপর্ণা? না না, আমি জেগেই ছিলাম, একটু কাজ নিয়ে বসেছিলাম। বলুন না। আসলে আমি তোমাকে এত রাতে ফোন করছি যে আর্য যে বাইরে যাবে তোমাকে কিছু বলে গেছে কি? হ্যাঁ, আমাকে তো বললেন অফিসের আর্জেন্ট কিছু কাজ আছে, সেই কারণে উনি হংকং যাচ্ছেন। আর আমাকে শুধু বলেছেন এদিকটা একটু সামনে নিতে। ব্যাস এইটুকুই? হ্যাঁ। না আসলে আমি ভাবলাম তুমি হয়তো আরো কিছু জানো। হঠাৎ করে ছেলেটা এভাবে গেল, আর তাছাড়া আমাকে সেইভাবে কিছু খুলে বলেও নি, তাই আর কি। আপনি চিন্তা করবেন না, আর্য স্যার তাড়াতাড়ি সাবধানে ফিরে আসবেন। তুমি আমার চিন্তা কমাবার জন্য এইভাবে বলছো, তাই না অপর্ণা? না, আমার মন বলছে তাই। আচ্ছা তাহলে আমি রাখছি এখন। গুড নাইট। হ্যাঁ, শুভরাত্রি। আমি কি একটু বেশি চিন্তা করছি আর্যকে নিয়ে? মা, সরো 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 সরো, এসে আমি করি। আরে তুই আবার কি করবি? তুই ছাড়, তুই তো অফিস যাবে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কাজে তাড়া আছে, ওই কারণে তাড়াতাড়ি রান্নাটা করছি। হ্যাঁ, আমি যেন ঢিমে তালে কাজ করি। তুই ছাড় ছাড়। ওমা দেখি, কি সুন্দর লাগছে তোকে। তুই এই জামাটা পরলি কেন, নতুন জামাটা? এমনি মুখ করেছি। এমনি 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 আবার কে নতুন জামা পরে? ছাড় সর, আমি করে দিচ্ছি। উফ মা, কতদিন বাদে অফিস যাবো বলো তো? তুই নতুন জামা পরেছিস, ওই জন্য তো তোকে বারণ করছি। আমি তো অফিস যাওয়ার আগেও তোমাকে কাজ করে দিই নাকি? আজকে আমি ঠিক করে রেখেছিলাম তোমাকে হেল্প করবো। হ্যাঁ, টিফিন বক্সটা একটু। তুই ছাড় না, আমি তো করে দিচ্ছি। এই তো করছি তো আমি। আসলে আর্য স্যারটা এখন নেই, তাই ভাবলাম ওনার দেওয়া জামাটা পরি, তাহলেও জানি ওনার একটু কাছাকাছি আমার থাকা হবে।